আকাশে মেঘ জমেছে। নীলা বারান্দায় বসে আছে, তার চোখে বিষণ্ণতা। সে ভাবে সবাই তার বিরুদ্ধে শত্রুতা করে। মা এসে বললেন, নীলা, তুই এত চুপচাপ কেন? সে কোনো উত্তর দিল না। নীলা বন্ধুদের ফোনে চ্যাট করতে চাইত। তার মনে হয় তার বন্ধুরা তার সম্বন্ধে বাজে কথা লিখে। কলেজে ক্লাসের ছেলেমেয়েরা যখন কোনো কারণে তার দিকে তাকায়, সে ভাবত তারা তাকে নিয়ে হাসাহাসি করছে। বুক ধড়ফড় করত। একদিন নীলা কলেজে উপস্থাপনার সুযোগ পায়, কিন্তু সে ভাবে, আমি ভালো বলতে পারবো না, তারপর সবাই আমাকে অপমান করবে। তার প্রিয় শিক্ষক রুবিনা ম্যাডাম বলে, নীলা, তোমার ভয় লাগলে বলো, আমি পাশে আছি। নীলা দ্বিধায় থাকে। ম্যাডাম কি সত্যি আমাকে সাহায্য করবেন? তার মনে এটাও সন্দেহ। রুবিনা ম্যাডাম তাকে অফিসে ডাকেন এবং বলল, নীলা, চলো কিছুক্ষণ আমরা গল্প করি। নীলা ধীরে ধীরে নিজের মন খুলে বলে। নীলা জানায়, ম্যাডাম, আমার সব সময় মনে হয় সবাই আমাকে নিয়ে বাজে কথা বলে। আমি তাদের বিশ্বাস করতে পারি না। রুবিনা ম্যাডাম শান্তভাবে বোঝান, এটা তোমার মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এটা হয়নি। ম্যাডাম তাকে বলে, তুমি এখন থেকে প্রতিদিন 3টি ইতিবাচক চিন্তা করবে আর বন্ধুদের সাথে ছোট ছোট কথা বলবে। প্রথমে দ্বিধায় থাকলেও পরে কিন্তু সে চেষ্টা করে। ক্লাসে একটি মেয়েকে প্রশংসা করে বলে, তোমার নোট খুব সুন্দর। মেয়েটি হেসে বলে, ধন্যবাদ নীলা, তুমি চাইলে আমি তোমাকে শেয়ার করব। নীলার মুখে হাসি ফোটে। রুবিনা ম্যাডামের পরামর্শে সে একটি ডায়েরি লিখতে শুরু করে। সে লিখে, আজ আমার দিন ভালো গেছে। তার মা দেখে অনেক খুশি হয়ে বলে, নীলা, তোর হাসি অনেক সুন্দর, সব সময় এভাবে থাকিস। একদিন কলেজের ক্যান্টিনে সে বসেছিল। একজন মেয়ে এসে বলে, নীলা, আমরা গ্রুপ স্টাডি করছি, তুমি কি আসবে? নীলা ভাবে, ওরা কি সত্যি আমাকে তাদের গ্রুপে নিবে, নাকি এটা একটা ফাঁদ? তখন রুবিনা ম্যাডামের কথা মনে পড়ে। তুমি সবার ওপর সন্দেহ না করে সুযোগ দাও। নীলা রাজি হয়। প্রথমে একটু অস্বস্তি হয়, কিন্তু ধীরে ধীরে সে কথা বলতে শুরু করে। গ্রুপে তার বন্ধুরা বলে, তোমার মতামত খুব ভালো, তুমি আমাদের অনেক সাহায্য করেছ। সে আত্মবিশ্বাস ফিরে পায়। সে ভাবে, সবাই হয়তো খারাপ নয়। একদিন ক্লাসের অন্য এক মেয়ে তার কাছে আসে এবং বলে, নীলা, তুমি আমার প্রেজেন্টেশনে সাহায্য করবে? নীলা ভাবে, সেও হয়তো আমাকে বিশ্বাস করে। তাই সে রাজি হয়। নীলা তার নিজের প্রেজেন্টেশনের দিন দাঁড়ায়, হাত কাঁপছে। কিন্তু রুবিনা ম্যাডাম পিছন থেকে বলেন, তুমি পারবে। নীলা সাহস করে শুরু করে। তার কথা শুনে সবাই হাততালি দেয়। নীলা ভাবে, আমি তো পেরেছি। তার চোখে জল আসে। রুবিনা ম্যাডাম বলে, তোমার পরিশ্রম তোমাকে বদলে দিয়েছে। নীলার মা তাকে জড়িয়ে ধরে বলে, মা, তুই আমাদের জন্য গর্ব। নীলা এখন বুঝতে পারে তার মনে বিশ্বাস তৈরি হয়েছে। সে ডায়েরিতে লিখে, আমিও পারি। সবাই আমার শত্রু নয়, আমারও জীবন সুন্দর হতে পারে।